আসসালামু আলাইকুম। আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজও নিম্নচাপের প্রভাবে সারা দেশের বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এছাড়াও দেশের 6 জেলায় বন্যার পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। এদিকে আগামী 48 ঘন্টার মধ্যে আরও বাড়তে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিমাণ। আজ সন্ধ্যার পর থেকে দেশের 8 বিভাগেই সারা রাতব্যাপী টানা ভারী বৃষ্টির সতর্কতা। আগামীকাল 1 জুন 2025 রোজ রবিবার কেমন থাকতে চলেছে পরবর্তী 24 ঘন্টায় বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি এবং কোন কোন এলাকায় আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবার ঈদেও কি থাকতে চলেছে এমন ভারী বৃষ্টি, চলুন এক নজরে জেনে নেওয়া যাক। তার আগে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। তো প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে রয়েছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের একাধিক জেলাগুলোতে এই মুহূর্তে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে। যেমন দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের প্রত্যেকটি অঞ্চল সহ ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি অঞ্চল এবং এদিক থেকে ঢাকা বিভাগেরও অধিকাংশ জেলাগুলোতেই এই মুহূর্তে অতি ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট, সাতকবাজার, জয়ন্তপুর, জকিগঞ্জ, বালাগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, বানিয়াচং, ইটনা, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, বাগমারা, নলিতাবাড়ি, বাহাদুরবাদ, চরাজিপুর, শিবগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, এদিক থেকে কাপাসিয়া, নাগরপুর, নরসিংদী, ধামরাই, ঢাকা, শিবালয়, পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার। দেখতে পাচ্ছেন যে প্রতিটি জেলাগুলোতে এই মুহূর্তে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে। একই সাথে আপনার বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দেশের খুলনা, বরিশাল এবং এদিক থেকে যশোর বিভাগেরও একাধিক জেলাগুলোতে এই মুহূর্তে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দননগর, খালেরডাহা, হাবড়া, এদিক থেকে বুরুইপুর, জয়নগর, মুজিবপুর, গোসাবা সহ প্রত্যেকটি অঞ্চলে এই মুহূর্তে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে এই মুহূর্তে আপনার রাজশাহী ও রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আপনার মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এছাড়া আপনার পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাগুলোতে এই মুহূর্তে অতি ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে এবং এদিক থেকে আসাম, মেঘালয়েরও একাধিক জেলাগুলোতে এই মুহূর্তে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের একাধিক জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং পরবর্তী 24 ঘন্টাতে আপনার অর্থাৎ আজ সন্ধ্যার পর থেকে পুরো বাংলাতেই কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে চলুন আপনাদেরকে জানিয়ে দেই যে আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে আপনার তীব্র ঝড় বৃষ্টি সহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে তো আপনি দেখলেন যে পুরো বাংলাতেই মোটামুটি বৃষ্টিপাত চলমান রয়েছে এবং সন্ধ্যার পর থেকে যদি আমি আপডেট দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে তীব্র ভারী বৃষ্টির এবং আপনার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সাথে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগেরও একাধিক অঞ্চলে আপনার মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং একই সাথে ঢাকা বিভাগ সহ বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের একাধিক জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। তবে এদিক থেকে যশোর, খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে এবং এদিক থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, ধূপগুড়ি, জলপাইগুড়ি সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যার পর থেকে যদি আমি মাঝরাত্র পর্যন্ত চলে আসি দেখতে পাচ্ছেন যে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে দেশের দক্ষিণ এবং উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলে এবং মাঝরাত্রের পর থেকে পুরো বাংলা জুড়েই আপনারা দেখতে পাচ্ছেন যে অজোর ধারায় বৃষ্টিপাত বর্ষিত হবে এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা এবং যশোর বিভাগের প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে ভারী বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এবং আপনার এদিক থেকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাথে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের সহ আপনার আসাম, মেঘালয়েরও প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মাঝরাত্র থেকে আমি যদি আপনার ভোর পর্যন্ত চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন যে টানা বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের 8 বিভাগেই বিক্ষিপ্তভাবে কেবলমাত্র রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকবে। এছাড়া আপনার খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট প্রত্যেকটি বিভাগের প্রত্যেকটি জেলাতেই আপনার অজোর ধারায় বৃষ্টিপাত বর্ষিত হবে, সারা রাত্রব্যাপী টানা বৃষ্টিপাত বর্ষিত হবে এবং চট্টগ্রাম সহ খুলনা বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়াও ভিউয়ার্স, আমি যদি আপনার ভোর থেকে সকাল 10টা পর্যন্ত আপডেট দেখি তাহলেও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল যেমন দক্ষিণ অঞ্চলে খুলনা, বরিশাল সহ ঢাকা বিভাগ এবং সিলেট, ময়মনসিংহ সহ চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতেই মাঝারি থেকে তীব্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রবিবার দিন আপনার সকাল থেকেই দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলা জুড়ে বৃষ্টিপাত চলতে থাকবে এবং
সন্ধ্যা পর্যন্ত দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত চলতেই থাকবে। তবে সে আপনার সকাল থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত রংপুর, সিলেট এবং দক্ষিণ অঞ্চলের চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল বিভাগে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি রয়েছে। তবে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং খুলনা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকবে সকাল থেকে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা জানলেন যে 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব যে বর্তমানে বঙ্গোপসাগরে কোনো রকম ঘূর্ণিঝড় রয়েছে কিনা। তো ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের অবস্থা মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে ঘূর্ণিঝড়ের যে রেশ এটা এখনও কেটে যায়নি এবং আপনার ইতিমধ্যে বাংলাদেশে বর্ষার আগমন শুরু হয়ে গেছে এবং মৌসুমি বায়ু আপনার প্রবেশ করতে শুরু করছে, যার কারণে পুরো বাংলা জুড়েই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং এটি টানা কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে চলুন আগামী 7 দিনের আপডেটটি আমরা দেখে নিই যে কোন কোন দিনে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এবার ঈদেও কি এই বৃষ্টিপাতে অব্যাহত থাকতে পারে কিনা। তো ভিউয়ার্স, রবিবার পর্যন্ত আপনার আপডেট দেখলেন। তো সোমবার দিন যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে মোটামুটি বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি আপনার ভালো থাকবে। তবে দুপুরের পর থেকে আবারও আপনার আবহাওয়া পরিস্থিতি খারাপ হবে এবং বৃষ্টিপাত হতে থাকবে এবং রাত্রের দিকে চলে আসলে বৃষ্টিপাত কিছু কিছু অঞ্চল জুড়ে, দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলে কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকবে। তবে আপনার তুলনামূলক রবিবার দিনের চেয়ে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে এবং মঙ্গলবার দিন যদি আমি চলে আসি আবারও দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে। তবু আপনার রবিবার দিনের তুলনায় বৃষ্টিপাত কম থাকবে। তবে সোমবারের দিনের তুলনায় বৃষ্টিপাত বেড়ে যেতে পারে এবং বুধবার দিন 4 তারিখ যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলা জুড়ে আবারও আপনার মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে দুপুরের পর থেকে আপনার বৃষ্টিপাত কমে আসবে এবং আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে আসবে এবং 5 তারিখে যদি আমি চলে আসি তাহলে সকাল থেকে আবারও দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চল সহ পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং পুরো বাংলা জুড়েই বিক্ষিপ্তভাবে মোটামুটি বৃষ্টিপাত থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুরের পর থেকে আবারও বৃষ্টিপাত কমে আসবে এবং আপনার এইভাবে যদি আমি 6 তারিখে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসছে এবং 7 তারিখে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ আরও কমে আসবে। তো ভিউয়ার্স, আমরা আশা করতেছি যে ঈদের দিন বৃষ্টিপাতের পরিমাণ কম থাকতে পারে। তো ভিউয়ার্স, আপনার বাকিটা আমরা আমাদের চ্যানেলে চোখ রাখুন, অবশ্যই আপডেট পেতে থাকবেন। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।